ম্যাডাম অনেকগুলো টাকা দিয়ে এই কাজটা করতে বলেছিল। টাকার লোভে আমি এই ভুল কাজ করেছি। আর সঙ্গে সঙ্গেই ঝুমকির ছবি দেখালে ডক্টর বলে ওঠে, হ্যাঁ এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে। অভিকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে এটা জানতে পেরে ছুটি এবার তার আসল বাবা হিরণময়ের মুখোমুখি হয়। আর ঝুমকির আসল মুখোশ হিরণময়ের সামনে খুলে দেয়। এই এপিসোডটি দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঝুমকির জন্য লাস্সি নিয়ে তার কাছে যায় আর বলে ওঠে, মা তোর জন্য ঠান্ডা লাস্সি পাঠিয়েছে, খেয়ে নে, রাগ করিস না। তখনই ঝুমকি বলে ওঠে, এই তুই খারে, তুই যার সঙ্গে দিনরাত রোমান্স করছিলি তাকে আমার বাবা অফিস থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে ছুটি চমকে ওঠে। এরপর দেখা যায় ছুটি অভির ঘরে গিয়ে মনে মনে বলতে থাকে, হিরণময় আঙ্কেল যদি উকিল স্যারকে অফিস থেকে বের করে দেয় তাহলে আমার বাবার কেসটা লড়বে কি করে, আমাকে যে করে হোক এটা আটকাতে হবে। এরপর দেখা যায় ছুটি অভির অফিসে গেলে সেখানে ছুটিকে দেখে অভি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে বলে ওঠে, ছুটি তুমি এখানে? সঙ্গে সঙ্গে ছুটিও বলে ওঠে, হিরণময় আঙ্কেল কি আপনাকে অফিস থেকে বের করে দিয়েছে? অভি কথাটা শুনে অবাক হয়ে ছুটিকে বলে ওঠে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? হিরণময় আঙ্কেল কেন আমাকে অফিস থেকে বের করবে? আমি তো তার আন্ডারে কোনো কাজ করি না। আর তাছাড়া আমার এখানে আলাদা পজিশন আছে, আমাকে কেউ এভাবে বের করে দিতে পারবে না। এই ভুলভাল কথাগুলো তোমাকে কে বলেছে? তখন ছুটি বলে ওঠে, এই কথাগুলো আমাকে ঝুমকি বলেছে। ঠিক সেই সময় হিরণময় আঙ্কেলও অফিস থেকে বেরিয়ে আসে আর ছুটির মুখে ঝুমকির নাম শুনে তার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার মেয়েকে নিয়ে কি প্ল্যান সাজানো হচ্ছে? আবার কোন ক্ষতি করতে চাও আমার মেয়ের? এই কথা শুনে ছুটি বলে ওঠে, না না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আপনার মেয়ের কোনো ক্ষতি আমি করতে চাই না। আর তাছাড়া আপনার মেয়ে সবসময় সকলের ক্ষতি করে আসছে, তার ক্ষতি কি করবে? কথাটা শুনে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি যদি হিরণময়ের সামনে ঝুমকির আসল মুখোশ খুলে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি ও অভি মিলে জামাই ষষ্ঠী পালন করার জন্য সাবিত্রীদের বাড়িতে যায়। আর সেখানে গিয়ে নতুন সারপ্রাইজের মুখোমুখি হয় অভি ও ছুটি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় পুরনো বাড়িতে ছুটি ও অভির ঘুম ভাঙার পরপরই তারা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এটা দেখে দুজনেই একসঙ্গে চিৎকার করে ওঠে। এরপর ছুটি তাড়াহুড়া করে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, এটা কি করলেন উকিল স্যার? আপনাকে না বলা হয়েছিল স্বামী সুলভ কোনো আচরণ করবেন না? তাহলে আজ এটা কি করলেন? অভিও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, আমি কি করলাম? তুমি তো করেছো, তুমি তো আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলে। আর কাল রাতে শরবতের মতন কি খাওয়ালে, ওটা খাওয়ার পর থেকেই তো কিছু মনে নেই। আর নিজেদের কন্ট্রোলও হারিয়ে ফেলেছিলাম। ছুটিও তখন অভির সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর বলতে থাকে, আমি কি আপনাকে খেতে বলেছিলাম? ছুটিও ও অভির ঝগড়ার মাঝে অভির ফোনে ফোন আসে। সঙ্গে সঙ্গেই অভি ফোনটা রিসিভ করে ইশারা দিয়ে ছুটিকে চুপ করতে বলে। ইন্দ্র ফোনের ওপাশ থেকে মোহনের বিষয়টা জিজ্ঞাসা করলে অভি বলে ওঠে, বাড়ি ফিরে সবটা জানাচ্ছি। এরপর দেখা যায় ছুটি ও অভি বাড়ি পৌঁছে জামাই ষষ্ঠী পালনের জন্য সুন্দর করে তৈরি হয়। অন্যদিকে ঝুমকি একটা গিফটের ডালা সাজিয়ে রায়বাড়িতে চলে আসে আর সেটা ঠাম্মির হাতে দিয়ে বলে ওঠে, আজ তো জামাই ষষ্ঠী, ছুটি তো আশ্রমে বড় হয়েছে, ওর আবার কে জামাই ষষ্ঠী পালন করবে, তাই আমি এলাম। এই কথা বলার সময়ে অভি এক হাতে মিষ্টি আর এক হাতে মাছ নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগে। আর ছুটিও সুন্দর করে শাড়ি পরে সেজে নিচে নেমে এলে এটা দেখে ঝুমকি অনেক রেগে যায়। ছুটি সকলের সামনেই বলে ওঠে, জামাই ষষ্ঠী পালন করার জন্য আমরা সাবিত্রীদের বাড়িতে যাচ্ছি, সাবিত্রীদি আমাদের নিমন্ত্রণ করেছিল। কথাটা শুনে ঝুমকি সকলের সামনেই বলে ওঠে, ওই ছোট্ট ভাঙা ঘরে অভি যাবে? সঙ্গে সঙ্গেই অভি ঝুমকির কথার জবাব দিয়ে বলে ওঠে, আমার বউ যেখানে যাবে সেখানে আমি যাব, এতে আমার কোনো সমস্যা নেই ঝুমকি ম্যাডাম। আর আপনার কি লজ্জা শরম নেই? রোজ রোজ এই বাড়িতে মুখ উঠিয়ে কেন চলে আসেন? ঝুমকি তখন কান্নার নাটক করে ঠাম্মিকে বলে ওঠে, দেখো না ঠাম্মি কি বলছে। তখন ঠাম্মি বলে ওঠে, ও আমার কাছে আসে, তোমার কাছে নয়। আর এই বাড়িটা আমার, তুমি ওকে বের করে দিতে পারো না। এই কথা শুনে অভি আর কোনো কথার উত্তর না দিয়ে ছুটিকে নিয়ে রায়বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সাবিত্রীদি ছোট ছোট আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে জামাই ষষ্ঠীর আয়োজন করে। এদিকে অভি ছুটি ও ইন্দ্র মিলে জামাই ষষ্ঠীর জন্য সাবিত্রীদির বাড়িতে গেলে সেখানে পুচকে পুচকে আশ্রমের মেয়েদের শাড়ি পরা অবস্থায় দেখে অভি ও ছুটি দুজনেই অবাক হয়ে যায়। এদিকে সাবিত্রীদি বলে ওঠে, আজ এরা সকল আয়োজন নিজের হাতে করেছে। কথাটা শুনে অভি ও ছুটি দুজনেই খুশি হয়ে যায়। এদিকে পুচকে পুচকে আশ্রমের বাচ্চাগুলো অভি ও ছুটিকে বরণ করে আসনে বসায় আর নিজের হাতেই অভির থালা সাজিয়ে তার সামনে দেয়। এটা দেখে অভি খুশি হয়ে বলে ওঠে, আজ আমি অনেক তৃপ্তি করে খাবো। এরপর দেখা যায় অভি ছুটি ও ইন্দ্র মিলে পাত পেরে তিনজনে একসঙ্গে খেতে থাকে। আর এদিকে পুচকে পুচকে বাচ্চাগুলো তাদেরকে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন জামাই ষষ্ঠী দেখে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।
এবার ছুটির ভালোবাসায় ছুটির বাবা হিরণময় বুঝতে পারলো এই ছুটি হচ্ছে তার আসল মেয়ে পরী। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির অফিস রুমের মধ্যে হিরণময় অভির সঙ্গে রাগারাগি করতে থাকে। সে সময় হঠাৎ করে হিরণময় আঙ্কেলের কাশি উঠলে সঙ্গে সঙ্গে ছুটি এক গ্লাস জল নিয়ে এসে নিজের হাতেই তার বাবাকে জলটা খাইয়ে দেয়। সে জলটা খাওয়ার সময় হিরণময় অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এই মেয়েটার প্রতি আমি